আমরা কাজিনরা আসছি গরু দেখতে। এখানে একটা দেখা বলুন তো, এখানে মাহি নিতা গেছে বাইরে একটু ঘুরতে, নিতা আসবে দেখেন। পিছনে একটা সামনেটা পিছনেরটা 500 টাকা দিবে। আচ্ছা, আর এটা আমাদের মা থাক দূরের থেকে দেখি। আমার তুই কি চুল আশ্রয়তেছোস? অনেক আদর করতেছে ওরা দুজন। ওই যে আরেকটা আদর করা ট্রাই করতেছে কিন্তু পারতেছে না। আয়ান আমি গেলাম, তুমি আয়সা পড়ো কিন্তু। ভেরি গুড। কিরে, তা আমি আর মাহিয়ান উপরে উঠে যাচ্ছি। কই আসবো? নিদিতা মিস করলো। নিদিতা ছিল, নিদিতা মানে শপিং করতে গেছি ঈদের, বুঝছিস না? ঈদের প্রস্তুতি, এই যে আমার ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে চালের রুটি, এগুলি হালকা ছাকা দিয়ে রাখছি। আর এই যে এটা হচ্ছে চুটকি পিঠা। আমরা ওই যে ময়দার যে বানায় না ওই পিঠা মানে সেমাই, সরি আমি পিঠা বলতেছি, এটা চুটকি সেমাই। দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন। আর এগুলো হচ্ছে চালের রুটি। কোরবানি ঈদে আর চালের রুটি খাওয়া হবে না তা কি হয়? মা এমন জিনিস শিখাই দিয়ে গেছে, মা নানিরা। এই যে আর এগুলি হচ্ছে হালকা সেকা দিয়ে রাখা হয়েছে, এগুলি হচ্ছে ফুল সেকা দিচ্ছে। আর এই যে আরও দুধ গরম দেওয়া হয়েছে। কালকে কোরবানি ঈদ, তো মা এখানে চালের রুটি বের করেছে গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে গিয়ে শুকনো সেমাই, এটা দুধ সেমাই। আর মা এখানে নবাবের সেমাই, এটা বরফি। আর এবার নবাবের সেমাই একটু কম করা হয়েছে। আর একটা ফ্রিজে আল্লাহ হয় না কিছু বলতে, আমি করতে করতে কথা মা কি জানি আমি খেতে চেয়েছিলাম দেখে মা করেছে। মানে এটা করার ইচ্ছা ছিল না আসলে, এটা করার ইচ্ছা ছিল না। আমি একটু কিছু ব্ল্যাকমেল করেছি, মা করে দিয়েছে। এই যে মা এখানে কেটে নিচ্ছে একটা বক্সের ভিতরে ঢুকাই ফেলে। কেন এত বড় ইয়েটা? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ঈদ সুন্দর কাটুক। সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। হ্যাঁ, ওখানে গরু নাই, গরু নাই। এগুলো হ্যাঁ সামনে নিচে ওই দেখেন। আমি হালকা দিতে পারতেছি, গোসল করাইতেছে যতটুকু। আয়ান আমি আয়ান ঈদ মোবারক বল সবাইকে। আচ্ছা যা, সর বলিস না, যা। ওই দেখেন আপনারা সবাই, ওই যে গরু ছাদের উপরে গরু, এখানে একটা, ওই যে একটা। ছাদের উপরে গরু উঠেছে, এটা অবাক লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সবাই মাশাআল্লাহ বললেন প্রথমে। নিচে যাচ্ছে, এই যে প্রথম মাংস এসে পড়ছে রান্নার জন্য। এখন মা এটাকে ধুয়ে ধুয়ে মাখিয়ে কেটে কুটে রান্না বসাই দিবে। কিসে কনফিউজ? কোরবানি রোজার ঈদের সিস্টেম হইতেছে কি কিছু খায়া যাওয়া, আর মানে মিষ্টি জিনিস খায়া যাওয়া। আর কোরবানি ঈদের সিস্টেম হইতেছে কি তার মানে মাংস যে কোরবানি দিছে ওইটা দিয়ে নাস্তা করা। এই জন্য মা বাবা সরি ওটি রান্না করা বলিনি, সরি। তো বাবা এই জন্য দিয়ে গিয়েছে। এখানে উপরে সব সিনার মাংস, আর ভিতরে আছে কুজের মাংস এনেছে স্টিকের জন্য। আর সিনার মাংস এখন রান্না বসিয়ে দিব, সকাল সকাল সবাই খাবে। এই যে 7:15 বাজে, আর আমাদের এখানে মাংস এসে পড়েছে। বাবা অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ে, তো জোরে বলো সবাইকে ঈদ মোবারক সবাইকে।
হ্যাঁ, এটা তোমার গলায় এখন দাও, গরুর গলার থেকে এখন তোমার গলায় হবে। এই যে এখন বাজে কয়টা দেখুন, আর আমরা এখন মাংস ধুইতেছি। এখন বসাই দিব আমি। আর এখানে আমরা এটা বিছাই ফেলছি, বেশি জায়গা ছড়াবো না, এই জায়গায় বিছাই ফেলছি কারণ আমাদের গরু কাটা শেষ। অদ্রি তাড়াতাড়ি গোসল করে ফেলায়। আমি এটা এখন বসাই দিব। এই যে মাংস বসায় দেওয়া হইল, আর এখানে তো খিচুড়ি দেখতেছে। আমাদের মাংস প্রায় এসে পড়েছে। এখানে কলিজা, এখানে বুড়ি রেখেছে। মামুনি কষাইদের জন্য শরবত বানিয়েছে, আর এই যে গ্লাস দিয়ে এখন ওরা খেয়ে নেবে। আঙ্কেল নিয়ে যাচ্ছেন। আঙ্কেল মা আঙ্কেলকে শ্যামাই দিয়েছে, বলেছে আচ্ছা ঠিক আছে মাম। এখানে আমাদের সবগুলো মাংস এসে পড়ছে, এখন মা কাটাকাটি করবে। এখানে ওই দেখেন কলিজা চলতেছে। এই যেখানে মাংস চলছে, আর ওখানে আপু কলিজা কাটতেছে। আল্লাহ জীবন মাংস না মা, মাংস কি জন্য কিছু রাখবা? এই যে কুটো কাটা শুরু, আর এখন মাত্র বাজে 9টা। আমি টিভি দেখতেছি, আমি এটা পরে আসলাম, ভালো লাগছে না। এখানে এই যে আমার জন্য আমি অল্প একটু খিচুড়ি নিয়ে নিচ্ছি এক ফাঁকে, নাহলে এছাড়া হবে না। অনেক কাজ রয়েছে, তারা বাপ আর মেয়ে কাজ করতেছে। আমি এক ফাঁকে এই যে বসেছি। আমি চুলার মধ্যে একটু কলিজা বসায়া, একটু না বেশি কলিজা বসাইছি। আবার এই যে এগুলো বসাতে হবে। এর মধ্যে আমার হয়ে গেছে যে আমার মাংস শুটকি সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ এই যে এটার মধ্যে এখন একটা ধুয়ে রাখছি, এটা বসানো হবে। আর এই যে সকালে যে মাংসটা রান্না করছি, রুগী তুই বসে রুগী আর আমি আমরা একটু বিরতি দিছি, কারণ আমাদের চা হয়ে গেছে। চার জন্য আমরা তাড়াতাড়ি খেতেছি। এটা সরাই ফেল, এটা তার লাগবে। এই যে আমাদের প্রায় ডিনারের জন্য প্যাকিং করা শেষ। এখানে আরো অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে চলছে, ওখানে বুড়ি পোষা করতেছে। এখানে মা কয়েকটা প্যাকেটে রেখেছে বিলানোর জন্য, কয়েকটা নাম লিখেছে। চা খেয়েছি, আর এগুলি সব প্যাকেট করেছি, আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে নাম লিখে রেখেছি যাতে আমার দিতে সুবিধা হয়। কাগজের নাম আগের দিনেই লিখে রেখেছি। মাথায় বড় পাতিলে বসিয়ে দিয়েছে মাংস বেশি করে। হ্যাঁ, আর এখানে কলিজা হয়ে গেছে। এখানটায় মাংস, সকালে যে মাংসটা ওটা হয়ে অর্ধেক খাওয়া শেষ। নিজে খিচুড়ি, আর এগুলো এখন ফ্রিজে ঢুকছে। যাদেরটা দিবে এখন যেটা দিবে না, ওদেরটা ফ্রিজে ঢুকাচ্ছে, যখন আসবে তারা তাদের দিবে। বাবা এখানে কিমার জন্য মাংস নিয়েছে, যে কিমা করবে। ঈদের দিনই সব ভেজাল শেষ করতেছে মা, তো কিমা করতেছে। এখানে বট এখনো পরিষ্কার করা চলছে, হালকা পরিষ্কার হচ্ছে আর হালকা হয়ে গেছে পরিষ্কার, শুধু আবার ধোয়াধুয়ি।
ও এটা বার্গারের কিমা, এটা হচ্ছে মার। আমি ঈদের দিনে অনেকগুলি কাজ করে ফেলি, কারণ তাহলে পরে অন্য সময় ফ্রিজ থেকে বের করে করাটা অনেক ঝামেলা হয়ে যায়। আর এই যে আমি চাপালি কাবাবের জন্য কিমা করে ফেলেছি, আর ওদের বাবা বার্গারের জন্য কিমা। এটা হচ্ছে গিয়ে বার্গারের জন্য কিমা বানানো হবে। তারপর এখানে কিমা বানাবে বাবা। বাবা কই গেল? আর বার্গারের কিমার মধ্যে একটু গরুর তেলও দিতে হয়, তাহলে বার্গারের কিমাটা খুব সুন্দরভাবে মানে টেস্ট হয় আর কি। গরুর চর্বিগুলা কিমার সাথে ছোট ছোট করে কেটে চপার করে নিয়েছি। কয় নম্বর পাটি দিতে? এটা 3 নম্বর পাটি। সকালে যেটা রান্না হয়েছে এটা আবার এখন রান্না হবে। এই যে কলিজা রান্না করতে, তারপরে কলিজা ভুনা, তারপরে এই যে সকালে এটা কলিজা ভুনা, এটা অলরেডি অর্ধেক হয়েছে। আর ওই যে এই যে আরেকটা বড় পাতিল, মানে এই পাতিলের জন্য ওই চুলা কিন্তু খালি, কিছু বসাতে পারতেছি না, কারণ আরেকটা পাতিল বসতেছে না। দুইটা বড় বড় পাতিল বসতেছে না, মানে জায়গা হইতেছে না, এর জন্য আমার সময় নষ্ট হইতেছে। এই যে এখন এটা হয়ে গেছে, এটা নামায় ফেলবো, তারপরে আরেক পাতিল বসাই দেবো। সবাই কিরকম আজকের দিনটা এই কোরবানিতে ভালো লাগে মাংস, মানে আনা কুটা তারপরে বসানো। আলহামদুলিল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। এই যে এখন এই পাতিলটা বসাবো, এই যে এই পাতিলটাও এখন বসাবো। আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সব কাজ শেষ। কাবাবের মাংস গোছানো, তারপরে মাংস শুটকি শুকানো, আর এই যে আমার সব কাজ শেষ, সব পরিষ্কার করে ফেলেছি। আর এইভাবে ছোট ছোট ভাগ করে রেখেছি, যারা যারা আসতেছে একটু পরপরেই তাদেরকে দিচ্ছি, আবার পূরণ করছি। আর অদ্রি আয়ান সবাইকে দিচ্ছে। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? আসসালামু আলাইকুম।